প্রশ্ন, শেখ আমাদের এলাকার এক আলেম বলেছেন ৩ তালাক দিলে স্ত্রীর তালাক হয় না, এটা কতটুকু সঠিক? প্রশ্ন, বিড়ালের পায়ে কোরআন শরীফ লাগলে করণীয় কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বিড়ালের পায়ে কোরআন শরীফ লাগলে করণীয় কি? দেখুন, প্রথমত কোরআনুল কারীম সর্বোচ্চ সম্মানের একটি জায়গা। সুতরাং এটি যখন আপনি তিলাওয়াত করবেন অথবা আপনার কাছে থাকবে, পরিপূর্ণ সতর্কতার সাথে খুব খেয়ালের সাথে রাখা চাই। কেননা বিড়ালের পায়ে ময়লা থাকতে পারে, নাপাক থাকতে পারে। তো অনেক সময় হয় কি, পড়তে বসলে বিড়াল সেটার উপর দিয়ে চলে যেতে চায় অথবা বিড়াল আশেপাশে ঘোরাফেরা করে, সেক্ষেত্রে তার পায়ে কোরআনুল কারীম লাগতে পারে। তো সেখান থেকে ময়লা লাগতে পারে। তো এই বিষয়টা সতর্ক থাকা চাই। তবে হ্যাঁ, সতর্কতার পরেও যদি লেগে যায় অথবা বিড়াল যদি কোরআনুল কারীমের গায়ে পা লাগায়, তাহলে যে আপনার বিশেষ কোনো করণীয় আছে অথবা আপনার কোনো কিছু তওবা করতে হবে বা গুনাহ হয়েছে আপনার, বিষয়টি এমন নয়। এটি আপনার সতর্কতাই যথেষ্ট। আর কখনো হয়ে গেলে তাহলে বিশেষ কোনো কিছু করণীয় নাই। আপনি কোরআনুল কারীমকে সসম্মানে রাখবেন, সম্মান দেখাবেন, এটাই যথেষ্ট। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ আমাদের এলাকার এক আলেম বলেছেন ৩ তালাক দিলে স্ত্রী তালাক হয় না, এটা কতটুকু সঠিক? দেখুন, ৩ তালাক দিলে তালাক হয় না, এটা মূলত শিয়াদের মাযহাব বা শিয়াদের মত। শিয়ারা এই কথাটা বলে থাকে যে ৩ তালাক দিলে কোনো তালাক হয় না। তো এই বিষয়টা একেবারেই ভ্রান্ত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য একটি কথা। ৩ তালাক দিলে যে কোনো তালাকই হবে না। হ্যাঁ, কেউ বলে থাকে বর্তমানে লামাযহাবী যারা আছে অথবা ইবনুল কাইয়্যিম জাওযী, ইবনে তাইমিয়া, তারপর বিভিন্ন জাহের মাযহাব বা জাহেরিরা এই কথাটা বলে থাকে যে ৩ তালাক দিলে ১ তালাক হয়। তো তাদের এই কথাটাও গ্রহণযোগ্য না। কেননা এই কথাটা ইজমা এর বিপরীত। কোরআন হাদিসের তো বিপরীতই, সাথে সাথে ইজমা এর বিপরীত। ইজমায়ে উম্মত তথা সাহাবায়ে কেরাম, সকল উল্লেখযোগ্য সকল সাহাবায়ে কেরাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ৪ মাযহাবের ইমামগণ সবাই বলেছেন ৩ তালাক দিলে ৩ তালাকই হয়ে যাবে এবং সম্পূর্ণরূপে স্বামী স্ত্রী হারাম হয়ে যাবে। অন্য স্বামীর সাথে বিবাহ হওয়া, সেই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক হওয়া, এরপরে সেই স্বামী মারা গেলে অথবা সেই স্বামী তালাক দিয়ে দিলে তবেই কেবলমাত্র ইদ্যত পালনের পরে আবার প্রথম স্বামীর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তো এটি হলো এই ৩ তালাকের একটি ফলাফল। সুতরাং ৩ তালাক দিলে, একত্রে 3 তালাক দিলে ৩ তালাকই হয়ে যাবে। যদি এটা গুনাহের কাজ, একসাথে ৩ তালাক দেওয়া কোনো নিয়ম না, বা এটা একটা গুনাহ হবে এবং নাজায়েজ কাজ হবে, কিন্তু তাও তালাক হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি সহিহ, একসাথে ৩ তালাক দিলে ৩ তালাকই হবে।